ফেসবুক ব্যবহার করলে আপনাকে এই 3টে কাজ মাস্ট বি জানতে হবে, তা না হলে যে কত বড় লস করবেন তা আপনি পরে বুঝতে পারবেন। তো কাজগুলো কি চলুন আমরা দেখে আসি। এই মুহূর্তে আমরা ফেসবুকে রয়েছি। তো ফেসবুকে থাকার পরে এখানে আমাদের প্রোফাইলে একটা পিক দেখতেছি, সো এখানে আমরা চাপ দিয়ে দিচ্ছি। তো চাপ দেওয়ার পর কিন্তু এখানে বাম কর্নারে একটা 3 লাইন্স দেখতেছি, সো 3 লাইন্সে আমাদেরকে চাপ দিতে হবে। তো 3 লাইন্সে আসার পরে এখানে নিচে কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতেছি, ডান সেটিংসে আমাদেরকে চাপ দিতে হবে। তো সেটিং অ্যান্ড প্রাইভেসির আওতায় কিন্তু একটা সেটিংস নামে শুধু সেটিংস নামে একটা অপশন আছে, তো এই সেটিংসটাতে আমাদেরকে চলে যেতে হবে। তো সেটিংসে আসার পর এখানে কিন্তু আমরা সময় নামে একটা অপশন দেখতেছি, দেন এই সময়টাতে আমরা চাপ দিয়ে দিচ্ছি। তো সময়টাতে আসার পর কিন্তু এখানে কয়েকটা অপশন থাকবে, এখানে কিন্তু বন্ধ একটা অপশন দেখতেছি ডিসপ্লে মোড, সো আমরা ডিসপ্লে মোডটা আমি ওপেন করে দিচ্ছি। তো ডিসপ্লে মোডটা ওপেন হওয়ার পরে কিন্তু এখানে আমরা সময় নামে একটা দেখতেছি যে সময় শুরু এবং শেষ এমন একটা অপশন দেখতেছি। এটার কাজ মূলত কি? এটার কাজ হচ্ছে যে আমরা যে ফেসবুক ব্যবহার করি এটা আমাদের অনেক একটা সহায়তা করবে, আমরা যেন অতিরিক্ত ফেসবুক ব্যবহার না করি। এটা কিভাবে করব? তো এখানে সময় শুরু এবং শেষ দেখতেছেন, শুরু মানে আপনার রাত 12টা AM তো আছে এখানে, তো নিচে হচ্ছে 12টা AM দেখাচ্ছে। তো এই শেষ সময়টা যদি আমরা মনে করেন যে রাত 8টা বা 9টা দিয়ে রাখি, তো এই সময়টাতে আমাদের ঘুমাতে যেতে হবে। আমাদের কিন্তু ফেসবুক অলরেডি একটা নোটিফিকেশন দিয়ে রাখবে যে আপনার ঘুমানোর টাইম হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়ুন। তো নিচেই যে বেশ কয়েকটা রবিবার, শনিবার, মঙ্গলবার দেখতেছেন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি কোন কোন দিনে আপনি অ্যালার্টটা পেতে চান ফেসবুক থেকে। সো এই অপশন টিক দিয়ে রাখলে কিন্তু সেই দিন আপনাকে তারা অ্যালার্ট করে দেবে, ঠিক আছে। তো আমরা এর নিচে কিন্তু আরেকটা অপশন আছে, তো সেখানে চলে যাচ্ছি। তো এই নিচে কিন্তু আরেকটা অপশন দেখতেছি দৈনিক সীমা, সো আপনি এখানে চাপ দেন। তো এখানে আসার পর এখানে বন্ধ নামে অপশন দেখতেছি দৈনিক সীমা, আপনি দৈনিক কত ঘন্টা ফেসবুক ব্যবহার করবেন এখানে কিন্তু চাইলে আপনি সেই লিমিটটা দিতে পারেন। ধরেন আপনি 30 মিনিট দিয়ে রাখলেন, তো 30 মিনিট দিয়ে রাখলে কী হবে, আপনি 30 মিনিটের বেশি ফেসবুক ব্যবহার করতে পারবেন না। 30 মিনিটের বেশি যখন ফেসবুক ব্যবহার করতে যাবেন, আপনার ফেসবুক অ্যাপটা এক লাগলেই বন্ধ হয়ে যাবে, মানে আপনাকে এটা ব্যবহার করতে দেবে না। আর যদি আপনার কোনো দরকার হয়ে থাকে, আপনি কিন্তু সেটিংসে সেটা পরিবর্তন করে আপনি দেন হচ্ছে আবার লিমিট বাড়িয়ে নিয়ে আপনি বেশি টাইম ফেসবুক ব্যবহার করতে পারবেন। কি সেটিংটা চমৎকার না? তো স্টেপ 2, তো এখানে কিন্তু আমরা একটা অপশন দেখতেছি, সেই সেটিংসের আওতায় কিন্তু এখানে ফ্যামিলি সেন্টার নামে একটা অপশন দেখতেছি। সো এইটার কাজ কি? তো আমরা কিন্তু এখানে আবার চলে যাচ্ছি, দেন এখানে যাওয়ার পর কিন্তু আমাদেরকে পরবর্তী অপশন তারা নিয়ে যাচ্ছে। তো এখানে চালিয়ে যান, কন্টিনিউ অপশন দেখতেছেন, যে কন্টিনিউ অপশনটাতে চাপ দিয়ে দিবেন। তো কন্টিনিউতে কিন্তু আমি চাপ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু একটা প্রোভাইড মানে একটা লিঙ্ক দেখতেছেন। তো এই লিঙ্কটার কাজ কি? আপনার যদি ছোটো সন্তান বা ভাই ব্রাদার থাকে, আপনি কিন্তু চাইলে এই লিঙ্কের মাধ্যমে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন যে সে কোন কোন অ্যাপ ব্যবহার করতেছে বা সে ফেসবুক কি ব্যবহার করতেছে। আপনি চাইলে কিন্তু তাকে দূর থেকেও এটা কন্ট্রোল করতে পারবেন। কি এটা কি চমৎকার না? সেটিংসের আওতায় কিন্তু এখানে অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন দেখতেছি। সো অ্যাক্টিভিটি লগের কাজ কি? তো আমি অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। দেন অ্যাক্টিভিটি হচ্ছে এমন একটা জায়গা, এখানে হচ্ছে আপনি আজীবন যে আপনার ফেসবুকে তথ্য আছে আপনি কিন্তু এখানে চাইলে পেয়ে যাবেন। মনে করেন যে আপনি একটা গ্রুপে অ্যাড করছেন বা ফেসবুকে অ্যাড, মানে যেটা আপনি যাকে কমেন্ট করছেন, লাইক করছেন, মানে যাই করছেন, এই যে যোগাযোগ করছেন, চাইলে এই যে ফ্রেন্ড আপনি যার সাথে বোধের আলোচনা করেছেন এই ফেসবুকের মাধ্যমে, এই অ্যাক্টিভিটি লগে আসলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখতেছেন যে আমার ফ্রেন্ড কে আমাকে কোন তারিখে কোন সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং আমি তাকে কোন সময় অ্যাকসেপ্ট করছি বা করিনি, সব কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এভাবে আপনি একটা করে যদি চেক করেন আপনার অ্যাকাউন্টের লগ ইন তথ্য, আপনার অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন আছে, সো এইখান থেকে কিন্তু আপনি সকল তথ্য, সকল অ্যাক্টিভিটি এখান থেকে দেখতে পারবেন। কি সেটিংগুলো কেমন ছিল? চমৎকার ছিল না? তো এই ধরনের চমৎকার আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও আর লেন্দি করছি না, এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।